সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নিয়ে এসে পড়লাম সিপপের আমার চ্যানেল সিপপ মেথডের প্রথম ভিডিও। বলতে আমি এখানে দেখাতে চলেছি যে 3/কিউব কীভাবে সিপপ মেথডে সলভ করতে হয়, এবং যারা সিপপ মেথড মানে জানেন তাদেরকে আমি সিপপ মেথডটা বলে দিই। ক্রস বলতে সিতে, এবং এফে হলো F12, এবং ওতে হলো ওয়েলেন, এবং পিতে হলো পিএলএন। এবং আর আজ আমার প্রথম ভিডিওটা হতে যাচ্ছে অ্যাডভান্স ক্রস কিভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে তৈরি করা যায়। চলো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তার আগে আমাকে কিউবটি স্ক্র্যাম্বল করতে হবে। তোমাদের যদি বোঝাতে হয় তাহলে আমাকে কিউবটিকে স্ক্র্যাম্বল করতে হবে। ফিরে আসছি স্ক্র্যাম্বলের পরে। এখন হয়ে গেছে আমার কিউবটি স্ক্র্যাম্বল। এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্রস তৈরি করতে হয়। এবং তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে তোমরা পুরো ভিডিও না দেখে যাবে না। পুরো ভিডিও যদি না দেখো তাহলে তোমাদের কনফিউশন থেকে যাবে, এবং বারবার তোমরা আমাকে কমিউনিটি বারবার মেসেজ করবে যে এটা বুঝতে পারো না, ওটা বুঝতে পারো না। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, বুঝে তারপর আস্তে আস্তে সলভ করবে। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক কীভাবে অ্যাডভান্স ক্রস তাতে তৈরি করতে হয়। তোমাদের একটা কথা বলে নিই যে যেমন আগে তোমরা আগে যেমন হোয়াইট লেয়ারটার মধ্যে প্লাস তৈরি করতে, তোমরা ভাবতে কি যে হোয়াইট লেয়ার প্লাস তৈরি করবো, এই প্রথম লেয়ার সলভ করলাম, পরে দ্বিতীয় লেয়ার সলভ করলাম, পরে তৃতীয় লেয়ার সলভ করবো। কিন্তু তোমরা যখন এখন স্পিড কিউবিং শিখতে চাচ্ছ, এখন কিন্তু এগুলো চলবে না। এখন তোমাদের কিছু জিনিস মনে রাখা লাগবে, যে জিনিসগুলো তোমার মনে না রাখলেই নয়। যেমন আগে যে উপরে যে হোয়াইট হয়, ব্যাকে কি বলতে তুমি এটা হলো ফ্রন্ট লেয়ার। যেমন এটা ফ্রন্ট লেয়ার, ব্যাক লেয়ারে কি কালার আছে? ব্যাক লেয়ারে অরেঞ্জ আছে। লেফটে কি আছে? লেফটে ব্লু আছে। তারপর লেফটে অপোজিট রাইটে কি আছে? রাইটে গ্রিন আছে। এবং তোমার ডাউনে কি আছে? ইয়েলো আছে। এইসব জিনিস তোমার মনে রাখা লাগবে। তুমি যদি এগুলো মনে না রাখো, তুমি তোমার স্পিড কিউবিং এগুলোতে প্রবলেম হতে পারে। তাই তোমাদেরকে বলে রাখবো, তোমরা সিপপ মেথড শেখার আগে এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য রাখবে যে কোন সাইডে কী কালার আছে। তুমি যে সাইডে সলভ করবে তার কোন সাইডে কী কালার আছে, অপোজিটে কী আছে, ডাউনে কী আছে, ফ্রন্টে কী আছে, ব্যাকে কী আছে, ডাউনে কী আছে, লেফটে কী আছে, রাইটে কী আছে, সব দেখতে হবে। না দেখলেই না। এই বেশি কথা না বলে চলো শুরু করা যাক এখন, যে কীভাবে অ্যাডভান্স কোর্স তোমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারো। এখন আমি তোমাদের শিখাচ্ছি। যেমন যে আগে যেমন আমরা হোয়াইটটা উপরে রাখতাম, টপে রাখতাম, এবং ওটা এখানে আস্তে আস্তে প্লাস তৈরি করতাম। কিন্তু এখানে তা হবে না, এটাকে আমরা বটমে রাখবো। এবং ইয়েলোর কোন সাইডে হোয়াইট আছে, যে সাইডে হোয়াইট থাকবে আমরা ওই সাইডটা আস্তে আস্তে অ্যাডভান্স কোর্সের জন্য ওটা তৈরি। এই যে প্রথমে সিপপের বেলায় এবং যেখানে হোয়াইট পিস যেখানে আছে ওটা দেখা যায়। এবং আমরা ক্রস তৈরি করতে যাতে সুবিধা হয় এবং আমরা যাতে স্পিড কিউব হয়ে উঠতে পারি তার সমাধান তোমাদের বলে যাচ্ছি। যেমন এখানে হোয়াইট আগে থেকে আমার অলরেডি আছে, তোমাদের এটা নাও থাকতে পারে। কিন্তু ওই যে তোমাদের যদি দেখা গেলো যে এখানে কর্নার আছে, তাহলে তোমরা দেখবে যে কোন সাইডে বেশি আছে। যে সাইডে বেশি থাকবে সেই সাইডটা আগে ধরবে, তোমার কাছে রাখবো। বলতে ব্যাক না, ফ্রন্টে রাখবো, তোমার ফ্রন্টে রাখবে। যেমন আমার ফ্রন্টে আমি এটাকে রেখেছি, কারণ এখানে অলরেডি কয়েকটা কালার রেডি হয়ে আছে।
প্রথমে স্পিড কিউবার কি করে, স্পিড কিউবাররা যেরকম করে না, যে দেখে এই যে এইখানে হোয়াইট, এই যে উঠাই, এরকম করে না। ওরা করে কি, আস্তে করে যে সাইডে বেশি হোয়াইট থাকে যে কোনো কাজ দিয়ে স্টার্ট করতে পারে। আমি তোমাকে এইভাবে শিখাই। যেমন আমি হোয়াইট এখানে, ইয়েলোর মধ্যে হোয়াইট একটা অলরেডি রেডি হয়ে গেছে, এখানে আমি একটা যে হোয়াইট উঠিয়ে আস্তে করে ম্যাচিং করে দিয়ে এখানে দিয়ে দিলাম, আমার দুইটা হয়ে গেল। এখন আমার দেখতে হবে যে আর কোথায়, এখানে আঙ্গুল দিতে দেখতে হবে যে এখন কোথায় বাকিগুলো, কোথায় কোথায়, এই যে এখানে আছে। আমি আস্তে করে এটাকে রোটেশন দিব ভাবে, তারপর আস্তে করে উঠিয়ে দেবো এটাকে। এটা আমার চিন্তা হয়ে গেল। এখন আমি আবার দেখবো যে কোথায় আবার একটা হোয়াইট আছে, হোয়াইট আছে, নেই নেই নেই, কোথাও নেই। এখন আমি নিচে দিকে একটু ঘুরবো, তখন দেখা গেলো এখানে আছে। তখন আমি এটা কাছ থেকে আবার এটাকে রোটেশন দিয়ে এটাকেও আবার উঠিয়ে দেবো উপরে। তারপর যেমন দেখা গেলো যে তোমরা এভাবে উঠালে প্লাস তৈরি করলে, বলতে ইয়েলো পার দিয়ে হোয়াইট কালার দিয়ে প্লাস তৈরি করলে, এখন তোমরা কি করবে, এখন তোমরা এই যে এভাবে তোমরা প্লাস তৈরি করবে। দেখা যায় যে তোমরা যেরকম তৈরি করে ফেলেছো, আমি যেমন মিলা তৈরি করলাম, তোমরা যেভাবে খুশি তৈরি করতে পারো। যেমন এই যে কালো, যেমন দেখা গেলো রেডের জায়গায় তুমি ব্লু জায়গায় রেড দিলে, রেডের জায়গায় ব্লু দিলে, এবং গ্রিনের জায়গায় অরেঞ্জ, গ্রিনের জায়গায় না, অরেঞ্জের জায়গায় রেড, রেডের জায়গায় হলো ব্লু। তোমার এলোমেলো হতেই পারে। তখন তুমি এখানে যে তোমার বড় যে ব্যাকের লেয়ার থাকবে ওটার সাথে তুমি কালারটা মিলিয়ে তারপর আস্তে করে নামিয়ে দিবে। তারপরে তোমরা আবার এক একটার সাথে এক একটা কালার মিলিয়ে দিবে। যেমন এটা রেড মিলে গেছে, আমি এখন এটাকে নামিয়ে দিব। যেমন মিলে দিলাম আমি এখানে হয়ে গেল দুইটা। এখন আমি দেখবো যে আবার মিলে কিনা। এই যে এখানে অরেঞ্জের সাথে অরেঞ্জ আমি মিলিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো মিলিয়ে এখানে নামিয়ে দিবে। এই যে আমি নামিয়ে দিলাম, এই আমার 3টি হয়ে গেল। এখন শুধু একটি হচ্ছে, এই যে আস্তে করে আমি এটা মিলিয়ে নামিয়ে দিলাম। এই যে প্লাস হয়ে গেল। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাও আমাকে জানাতে বলবে না। এবং একটি কথা বলে, যদি কনফিউশন না থাকে এবং যদি ভিডিওটা বুঝে থাকো তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাও জানাবে। এবং আমার ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।